ओम शांति। আজকের মুরলি 22/6/1971। তীব্র পুরুষার্থীর লক্ষণ। তো আমরা মুরলিটাকে কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন যে আমাদেরকে এখন সপুত সন্তান হওয়ার প্রমাণ দিতে হবে। তারপরে आगे बाबा बोलছেন सपूत बच्चे को वफादार और फरमान बरदार कहा जाता है। तो যারা সপুত সন্তান তাদেরকে বাবা বলছে वफादारও বলা হবে, फरमान बरदारও বলা হবে। তো वफादार মানে বিশ্বাসভাজন, মানে যার সব কিছু একজনের সাথে। যেমন আমরা যদি মীরার কথা বলি, সাথে সাথে শ্রীকৃষ্ণ কথা মনে পড়ে, হ্যাঁ না? ও একজনেরই ছিল সব সময়। বা হনুমান বললে রাম, জয় শ্রীরাম। কেন? এরা হচ্ছে ওয়াফাদার। তো এরকম অনেকজনই আছে। তো আমাদেরকেও ওয়াফাদার হতে হবে, মানে আমার সব কিছু একজনের সাথে। হ্যাঁ, মীরা তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। হ্যাঁ, আমার সব সংসার বাবাকে ঘিরে। তো এরকম হলে আমি আত্মা वफादार। আর फरमान बरदार হবে সপুত সন্তান। फरमान बरदार, फरमान মানে আজ্ঞা। তো যে সন্তান আজ্ঞার পালন করে সে হচ্ছে फरमान बरदार। তো বাবা যা যা বলবে সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আমাকে সপুত সন্তান, আমাকে वफादार হতে হবে আর फरमान बरदार হতে হবে। सभी अपने को फरमान बरदार समझते हैं। এবার বাবা প্রশ্ন করছেন কি সবাই নিজেকে फरमान बरदार মনে করো? जब विजय का वरदान है तो विजय किससे होती है? বাবা তো আমাদেরকে সদা বিজয়ী বা বিজয়ী রত্নের তো টাইটেল দিয়েই দিয়েছেন। সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। হ্যাঁ, আমরা বিজয়ী রত্ন, তার মানে বিজয়ের বরদান আমাদের সাথে সাথেই আছে। কিন্তু বাবা বলছে বিজয় কিভাবে হবে? जब फरमान पर चलते हैं। বিজয় হওয়ার জন্য তার জন্য কি করতে হবে? আমাকে ফরমান অনুযায়ী চলতে হবে, মানে শ্রীমত প্রমাণ চলতে হবে। তো फरमान बरदार नहीं हो। বাবা বলছে তাইলে কি তোমরা আজ্ঞাকারী নও, फरमान बरदार नौ? स्थूल में फरमान पालन करने की शक्ति भी सूक्ष्म के आधार पर होती है। স্থূলে, আমরা স্থূলে যদি फरमान পালন করি তাহলে তার একটা শক্তি পাই। সেই শক্তিটা সূক্ষ্মতেও কিন্তু আমাদের ভেতরে কাজ করে। निरंतर फरमान पालन होता है। বাবা জিজ্ঞেস করছে এবার। বাবা তো সব কিছুর জন্য আমাদেরকে আজ্ঞা দিয়ে রেখেছেন। কীভাবে ঘুম থেকে উঠবো, কীভাবে ভাববো, কী দেখবো, কী শুনবো, কী বলবো, কীভাবে খাবো, শুবো, মুরলি শুনবো, চাল চলন, সব কিছু। তো বাবা এখন বলছে আমরা কি নিরন্তর আজ্ঞার পালন সত্যি কি করি? তো মুখ্য फरमान कौन सा है? যদি সত্যি আমরা নিরন্তর আজ্ঞা পালন করি তাহলে প্রধান फरमान কি বাবার? निरंतर याद में रहो और मन वाणी कर्म में प्योरिटी हो। এটা হচ্ছে বাবার মুখ্য फरमान। কি? নিরন্তর। হ্যাঁ, নিরন্তর আমাকে স্মরণে থাকতে হবে আর মন, বাণী, কর্মে পবিত্রতা ধারণ করতে হবে। औरों को भी सुनाते हो कि पवित्र बनो, योगी बनो। বাবা বলছে তোমরা তো অন্যদেরকেও শোনাতে থাকো, হ্যাঁ না? আমাদের স্লোগান পবিত্র হও, যোগী হও। तो जो औरों को सुनाते हो वही मुख्य फरमान हुआ ना।
তাহলে যেটা আমরা অন্যদেরকে শোনাই তো সেটাই তো হলো প্রধান फरमान। संकल्प में भी अपवित्रता व अशुद्धता ना हो। তো আমাদের পিউরিটি কি লেভেলে বাবা চাইছেন? সংকল্পেও অপবিত্রতা বা অশুদ্ধতা যেন আমাদের না থাকে। इसको कहते हैं संपूर्ण पवित्र। তো সম্পূর্ণ পবিত্র মানে স্থূলে তো পবিত্র থাকছি, সূক্ষ্মতেও, সূক্ষ্মর মধ্যে আবার সংকল্পেও আমার যেন কারো জন্য কোনো অপবিত্র বা অশুদ্ধ সংকল্প আমার ভেতরে যেন না ওঠে, না থাকে, তাহলে আমি হচ্ছি 100% পিওর। ऐसे फरमान बरदार बने होना, এটা হচ্ছে বাবার আজ্ঞা কি আমার সংকল্পর মধ্যে অপবিত্রতা থাকবে না। তো বাবা এখন জিজ্ঞেস করছেন এরকম आज्ञाकारी হয়েছ কি? सारी शक्ति सेना पवित्र और योगी है कि अभी बनना है। তো বাবা এখন সবাইকে নিয়ে জিজ্ঞেস করছে কি সবাই তো শক্তি সেনা, আমরা তো সমস্ত শক্তি সেনা তোমরা পবিত্র আর যোগী হয়ে উঠেছ নাকি এখনো হবে? মানে হয়ে গেছি না এখনো বাকি আছে হব। নিরন্তর যোগী भी है, হ্যাঁ, তো আমাদের পবিত্র হতে হবে আবার যোগীও হতে হবে, নিরন্তর যোগীও কিন্তু থাকতে হবে। निरंतर अर्थात संकल्प में भी अशुद्धता नहीं है। তো নিরন্তর যোগী হওয়া, আমি যদি 24 ঘন্টা বাবা স্মরণে থাকি তার মানে তো 24 ঘন্টা বাবা স্মরণে থাকলে আমার সংকল্পের মধ্যে কোনো রকম অশুদ্ধতা তো আসবেই না। জন্য নিরন্তর যোগী বা নিরন্তর আমি যে পবিত্র থাকছি তার মানে নিরন্তর মানে কোনো অন্তর আসবে না বাবা বলে, তার মানে আমি সংকল্প 100% পিওর পিওর পিওর। ওর মাঝখানে একটাও যদি নেগেটিভ চলে আসে তাহলে ওটা নিরন্তর রইল না। তো আমি যদি আত্মা সবসময় বাবার সাথেই থাকি আমার মধ্যে কোনো রকম অশুদ্ধতা আসতেই পারে না। যদি আসছে সে মুহূর্তে আমি আর বাবার স্মরণে নেই, তার মানে নিরন্তর হলো না, মাঝখানে একটা ব্রেক হলো। संकल्प में भी अगर पुराने अशुद्ध संस्कारों का टच होता है तो भी संपूर्ण प्योरिटी तो नहीं कहेंगे ना। তো বাবা বলছে সংকল্পতেও যদি আমাদের মধ্যে কোনো পুরনো অশুদ্ধ সংস্কার চলে আসে তাহলে আমাদেরকে যদি টাচ করে মানে চলে আসে, ছুঁয়ে যায়, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ পিওরিটি ধারণ এখনো করিনি। बाबा एग्जाम्पल दीजिए, जैसे स्थूल भोजन भले कोई स्वीकार नहीं करते हैं लेकिन हाथ भी लगाते हैं तो भी अपने को सच्चे वैष्णव नहीं समझते हैं। बाबा বলছে যেমন আমরা কিছু খাই না, কোনো কোনো জিনিস আমরা খাই না, কিন্তু বাবা বলছে আমি খাবো না কিন্তু তবুও যদি ওটাকে কেউ হাত লাগিয়ে দিই তাহলেও মানে হাত লাগানো মানে আমি ওটাকে টাচ করে নিয়েছি, মানে আমি ওটাকে অ্যাকসেপ্ট করেছি, মন দিয়ে অন্তত আমি ওটাকে নিয়ে নিয়েছি, গ্রহণ করেছি, তার মানেও সেটাকে প্রকৃত বৈষ্ণব বলা যায় না। মানে দেখবো না, শুনবো না, ভাববো না, টাচও করবো না এরকম। তো বাবা এটা স্থূলের এক্সাম্পল দিচ্ছে, হ্যাঁ না, যেমন কোনো বৈষ্ণব কোনো শূদ্র বা অন্য জাতির লোক এসে ওদের কোনো জিনিসকে টাচ করে দেয়, ওরা আর ওইটা অ্যাকসেপ্ট করবে না, ওটা ওরা নেবে না। তো এরকমই বাবা বলছে আমাদের ওদের হচ্ছে হাত, কারো হাত লাগলে আমাদের হচ্ছে बुद्धि द्वारा अशुद्ध संकल्प या पुराने संस्कार संकल्प के रूप में टच होता है तो भी संपूर्ण वैष्णव कहेंगे क्या। ওখানে স্থূল হাত লাগিয়ে টাচ করছে আর আমাদের হচ্ছে বুদ্ধি দিয়ে আমি অশুদ্ধ সংকল্প বা পুরনো সংকল্প আমি ওটাকে ইউজ করলাম, চলে এলো একটা সংকল্প, তার মানে বাবা বলছে তোমাদেরকেও কি সম্পূর্ণ বৈষ্ণব বলা যাবে। कहा जाता है
माने बोला है अगर कोई देखता भी है अकर्तव्य कार्य तो देखने का असर हो जाता है। बाबले एटाओ बोला है यदि केउ कोनो अकरणीय कार्यके होते देखे नहीं ताहलेও किन्तु से देखार प्रभाव किन्तु पड़े जाए, उसका भी हिसाब बन जाता है, सेटारो एकटा कर्मेर हिसेब तैरी हये जाए, है ना। केउ धरो कोनो एकटा खाराप लोकके केउ मारछे माने किछु एकटा खाराप करेछे, आमरा खाली देखछि किन्तु देखते देखतेई आमादेर मध्य हठात् करे संकल्पे बेश हयेछे एर साथे एरकमई हवा उचित छिलो, कत दिन धरे माने खाराप करछे এই করছে সেই করছে। তো এই যে আমার মধ্যে একটা অকর্তব্য দেখে আমার মধ্যে ওর একটা প্রভাব পড়ে গেছে। তো বাবা বলছে এটারও কিন্তু একটা হিসেব তৈরি হয়ে গেছে। इस हिसाब से सोचो तो पुराने संस्कार व अशुद्ध संकल्प बुद्धि में भी टच होते हैं तो भी संपूर्ण वैष्णव व संपूर्ण प्योरिटी नहीं कहेंगे। माने बाबा बोलছে আমাদেরকে এত সূক্ষ্ম লেভেলে ভাবতে হবে, মানে আমাদের ড্রামা যে চলছে এটাকে অ্যাকুরেট, বাবা বলছে না ড্রামা অ্যাকুরেট, প্রতিটা আত্মার পার্ট অ্যাকুরেট, কল্যাণকারী, যা হচ্ছে ভালো হচ্ছে, এটা এত ভালো করে আমাকে পাকা করে নিতে হবে কি যা হচ্ছে ওর উপরে আমার জন্য নিজস্ব কোনো সংকল্প না চলে, অ্যাজ ইট ইজ আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, মানে ওটাই কল্যাণকারী। সেজন্য ভাবছে যদি এই হিসেবে ভাবো, মানে কিছু দেখেই আমার তার প্রভাব পড়ছে, আমার সংকল্প শুরু হয়ে গেছে, তাহলে এই হিসেবে যদি ভাবো তাহলে পুরনো সংস্কার বা অশুদ্ধ সংকল্প আমার যদি বুদ্ধিতে টাচ হতেই থাকে, মানে চলেই আসে, কিছু দেখলে একটা পুরনো সংস্কার জাগৃত হয়ে যাচ্ছে, তাহলে আমি এখনও সম্পূর্ণ বৈষ্ণব হইনি, সম্পূর্ণ পিউরিটি এখনও আমি ধারণ করিনি। पुरुषार्थ का लक्ष्य कहाँ तक रखा है? बाबा बोलছে पुरुषार्थের লক্ষ্য আমরা কত দূর অবধি রেখেছি। अब सोचो जबकि इतनी स्टेज तक जाना है तो ये छोटी छोटी बातें अब इस समय तक शोभती है। মানে আমাদের পুরুষার্থের লক্ষ্য কি? লক্ষ্মী নারায়ণ হওয়া, মানে কত হাইয়েস্ট পোস্ট, মানে সৃষ্টি যখন শুরু হবে তখনের মহারাজা মহারানী, এটা হচ্ছে স্টার্টিং। তো এরকম ভাবলে আমাকে এত একটা শ্রেষ্ঠ স্টেজে পৌঁছতে হবে, আর সেইখানে পৌঁছবার জন্য আমি এখন পুরুষার্থ করছি। আর পুরুষার্থের মধ্যে আমি যদি ছোট ছোট এই ঘটনা, ছোট ছোট বিষয়ে ডুবে থাকি, হ্যাঁ, কেউ কোথাও কিছু করছে, আমার সংকল্প চলছে, আমি একটা কিছু দেখলাম, আমার পুরনো সংস্কার জাগৃত হচ্ছে, ছোটো ছোটো বিষয়ে যদি আমি এখনও ডুবে থাকি, এত হাইয়েস্ট লক্ষ্য আমি কখন পাবো? তো ভাবছে এটা কি তোমাদের শোভা পায়? अभी तक बचपन के खेल खेलते रहते हो व कभी दिल होती है बचपन के खेल खेलने की। বা বলছে এখনো পর্যন্ত ছেলে খেলা করতে থাকো না, তোমাদের ইচ্ছে হয় কি চলো একটু ছোটোবেলার মতো ছেলে খেলা করি, মানে একটা হয় অটোমেটিক হয়ে যাচ্ছে, আমি চাইছি না, একটা হয় কি মাঝে মাঝে আমি ইচ্ছে করে করি, দুটোই আছে। तो बाबा ওটা বলছে কোনটা? वहाँ ही रचना की, वहाँ ही पालना की और वहाँ ही विनाश किया, ये कौन सा खेल कहा जाता है? মানে আমি কিছু দেখলাম, দেখে আমার সংকল্প রচনা হলো, আবার ওখানে ওটাকে একটু পালনা করলাম, তারপরে হঠাৎ বাবার কথা মনে পড়লো, ওটাকে ওখানেই বিনাশ করলাম, ফুল স্টপ করলাম। তো বাবা বলছে এটা কোন রকম খেল হলো বলো, এটা কোন খেলা হলো? वो तो भक्ति मार्ग के अंधश्रद्धा का खेल हुआ ना। तो এটা একেবারে ভক্তি মার্গের মতো अंधश्रद्धार खेला हलो। माया आएगी जरूर, लेकिन अब की स्टेज अनुसार, समय अनुसार विदाई लेने अर्थ आनी चाहिए। तो बाबा বলছে মায়া তো শেষ সময় অবধি আসবেই, কিন্তু এখন আমাদের যা স্টেজ হওয়া উচিত, যা সময় চলছে সেই অনুসারে মায়া আসবে বিদায় নেওয়ার জন্য। নাকি এসে রূপ মে আয়, মানে আমাদেরকে নিজে অধীন করার জন্য আর মায়া আসবে না, আমাদের থেকে বিদায় নেওয়ার জন্য আসবে।
নমস্কার करने आएगी, আমাদেরকে নমস্কার করার জন্য আসবে। अभी चलने की तैयारी नहीं करनी है, তাহলে বাবা আমাদের জিজ্ঞেস করছে মায়া তো নমস্কার করতে আসবেই, তাহলে আমরা কি এখনো যাওয়ার জন্য প্রস্তুতি নেব না? कुछ समय नमस्कार देखेंगे व चल पड़ेंगे, মানে বাবা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমি ভাবছি না কিছুক্ষণ একটুখানি মায়া তো নমস্কার করতে আসছে, ওই ব্যাপারটা একটু দেখি তারপরে যাব। তো মানে আমাদের কীরকম উদ্দেশ্য, তো বাবা সেটা জিজ্ঞেস করছেন। তারপরে বাবা বলছেন শক্তিও কো সবই অনুভব করনা है, তো শক্তিদেরকে বাবা বলছে সব কিছুই অনুভব করতে হবে। बाप दादा इसका भी त्याग कर ये भाग्य पांडवों और शक्तियों को वरदान में दे देते हैं, तो बाप दादा এটাও ত্যাগ করে পাণ্ডব আর শক্তিদেরকে কিন্তু বরদান দিয়েছেন। इसलिए शक्तियों की पूजा बहुत होती है, শোনো বাবা বলছে বা বরদান দিয়েছে বলে শক্তিদের কিন্তু অনেক পুজো হয়, মানে পাণ্ডবদের থেকে শক্তিদের পুজো বেশি। अभी से ही शक्तियों को भक्तों ने पुकारना शुरू कर दिया है, বাবা বলছে এখন থেকেই দেখো শক্তিদেরকে ভক্তরা কিন্তু আবাহন করা শুরু করে দিয়েছে। আওয়াজ सुनना सुनना आता है, মানে ভক্তদের আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? जितना आगे चलते जाएंगे उतना ऐसे अनुभव करेंगे जैसे कोई मूर्ति के आगे भक्त लोग धूप जलाते हैं व गुणगान करते हैं। वो प्रैक्टिकल खुशबू अनुभव करेंगे और उनकी पुकार ऐसे अनुभव करेंगे जैसे कि सम्मुख पुकार हो। বাবা এটা লাস্ট সময়ের জন্য আমাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছেন কি হবে লাস্টে। যতটা সময় এগিয়ে যাবে, আমি যত পুরুষার্থের মধ্যে হাইয়েস্ট স্টেজে পৌঁছে যাব, বাবা বলছে যখন ভক্তরা দেবতাদের মূর্তির সামনে ওরা ধূপবাতি জ্বালাবে বা ওরা ভক্তরা দেবী দেবতার গুণগান করবে, সেই সুগন্ধ প্র্যাকটিক্যালি কিন্তু আমরা অনুভব করতে পারবো। আর তারা কি আহ্বান করছে, তারা কি বলছে, কি চাইছে, সব কিছু আমরা একেবারে সামনে শুনতে পাব। মানে ভক্তরা তো আমারই জড় চিত্রের সামনে বলছে, আমি চৈতন্য সেই জড় চিত্রের সামনে যা যা বলছে, যা ওরা ধূপকাঠি জ্বালিয়েছে তার সুগন্ধি, তারা যারা বলছে তাদের মনের ব্যাপার সকল আমি সব শুনতে পারবো এখান থেকে বসে বসে। এটা লাস্ট সময়ের। শোনো বাবা বলতেন না, ব্রহ্মা বাবা রাত্রিবেলা জেগে জেগে সকাশ দিতে থাকতেন। তখন বলতে বাবা আপনি কি ঘুমাবেন না? বাবা বলছে তোমরা কি করে ঘুমাও, তোমরা ভক্তের মানে ডাক শুনতে পাও না নাকি, কি করে এত নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো? মানে ব্রহ্মা বাবা তো হাই স্টেজে পৌঁছে গেছে, সেজন্য উনি সব কিছু শুনতে পেতেন। মনে হচ্ছে না মানে আমারই সামনে ওদিক কেউ চলে আসে বলে দিদি আমার এত কষ্ট, আমার এই, তখন কি আর আমরা ঘুমাবো? তখন আমরা চাইবো ওর প্রবলেমটা সেটেল করে তারপরে। তো এই মুহূর্তে এত দুঃখ অশান্তি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে সবাই নিজের দেবী দেবতাকে ডাকছে। তো আমরা যদি শুনতে পেতাম, দেখতাম এত কান্না এত দুঃখ, তখন হয়তো আমাদের ঘুমিয়ে আসতো না। তো বাবা বলছে সেটা কিন্তু হবে। जैसे दूरबीन द्वारा दूर का दृश्य कितना समीप आ जाता है, वैसे ही दिव्य स्थिति दूरबीन का कार्य करेगी। এটা আরেকটা এক্সাম্পল দিচ্ছে, যেমন দূরবীন দিয়ে আমরা দূরের দৃশ্য কাছে দেখতে পাই, একইভাবে ওই আমরা যখন হাইয়েস্ট স্টেজে পৌঁছে যাব, বাবা ওটা হচ্ছে আমাদের দিব্য স্থিতি। আর ওই দিব্য স্থিতি তখন দূরবীনের মতো কাজ করবে। মানে দূরবীনে যেমন দূরের দৃশ্য কাছে, ও দূরে ডাকছে কিন্তু আমি একেবারে কাছে ডাকছে এরকম অনুভব করব। यही शक्तियों की स्मृति की सिद्धि होगी और इस अंतिम सिद्धि को प्राप्त होने के कारण शक्तियों के भक्त शक्तियों द्वारा रिद्धि सिद्धि की इच्छा रखते हैं। बाबलचे এটাই কিন্তু শক্তিদের স্মৃতির সিদ্ধি। মানে
আমি আমার স্থিতি এত দিব্য স্থিতি হয়ে গেছে এই মুহূর্তে আমার, আমি দূরের জিনিসকে একেবারে কাছে অনুভব করছি। আর এটাই হচ্ছে অন্তিম সিদ্ধি, যার জন্য ভক্তরা মনে করে কি শক্তিদের কাছে ঋদ্ধি সিদ্ধি আছে, তার জন্য ওরা এরকম ইচ্ছে রাখে শক্তিদের কাছ থেকে। जब सिद्धि देखेंगे तब तो संस्कार भरेंगे ना, মানে এখন সঙ্গম যুগে ওরা আমাদের সিদ্ধিগুলো দেখবে, তখনই তো ওদের মধ্যে সংস্কারটা ভরে যাবে কি হ্যাঁ দেবী মানে যারা দেবী দেবতা তাদের মধ্যে কিছু পাওয়ার আছে, ঋদ্ধি সিদ্ধির মতো আছে পাওয়ার। সেজন্য ওরা দ্বাপর যুগ থেকে সেই নানা রকম মানুষ রাখবে কি এটা করে দাও ওটা করে দাও, তাদের ওগুলো পূর্ণ হয়। কিন্তু ওটা संगम जुगे আমরা করে দেখিয়েছি। तो ऐसा अपना स्मृति की सिद्धि का स्वरूप सामने आता है। तो बाबा से बार এই নিজের সিদ্ধি স্বরূপ, আমি আত্মা সিদ্ধি স্বরূপ, এই সিদ্ধিটা তোমার সামনে আসে কি? जैसे सन शोज फादर है वैसे ही रिटर्न में फादर का शो करते हो। মানে বলে सन शोज फादर, তো আমাকে এখন রিটার্নে বাবার শো করতে হবে না। তো মানে বাবাকে ডাকছে কিন্তু দেবী দেবতা রূপে তারা মন্দিরে গেছে, তো আমাকে তো বাবার হয়ে ওদের কাজটা করে দিতে হবে। बाप दादा प्रत्यक्ष रूप में ये पाठ नहीं देखते, लेकिन शक्तियों और पांडवों का ये पाठ है। तो बाबा प्रत्यक्ष रूपे तो ये पाठটা করবে না, কিন্তু এটা হচ্ছে আমাদের পাঠ, শক্তি আর পাণ্ডবদের। तो इतना वफादार और फरमान बरदार बनना है जो एक सेकंड भी, एक संकल्प भी फरमान के सिवाय न चले। तो আমাদের वफादार और आज्ञाकारी होतेই হচ্ছে। কত वफादार হব, কত आज्ञाकारी হব, ওর লিমিট এক সেকেন্ড আর একটা সংকল্প যেন বাবার आज्ञा ছাড়া না চলে। इसको कहते हैं फरमान बरदार। तो फरमान बरदार माने जार एकटाओ संकल्प फरमान छाड़ा होबे ना। और वफादार किसको कहते हैं? तो बाबा एखन बोझाচ্ছেন वफादार काके बोला है। संपूर्ण वफादार वो कहलाएंगे जिसको संकल्प में भी व स्वप्न में भी बाप के और बाप के कर्तव्य व बाप की महिमा, बाप के ज्ञान के और कुछ भी दिखाई न दे। तो सम्पूर्ण वफादार माने कारा যাদের সংকল্পতে যাদের স্বপ্নেও শুধু বাবা, বাবার কর্তব্য, বাবার মহিমা, বাবার গান আর কিছু নয়, মানে সব কিছু বাবাকে নিয়ে। ऐसे को संपूर्ण वफादार कहते हैं। এরকম মানে সন্তানদেরকে সম্পূর্ণ वफादार বলা হয়। एक बाप दूसरा ना कोई, মানে যার শুধু এক বাবা আর কেউ নয়। दूसरा कोई बात स्वप्न में स्मृति में दिखाई न दे, कोनो कथा स्वप्ने बा स्मृतिते जेनो ना आसे, तो उसको कहते हैं संपूर्ण वफादार। एदेरके बोला होबे संपूर्ण वफादार। ऐसे फरमान बरदार की प्रैक्टिकल चलन में परख क्या होगी? हाँ, क्यों यदि वफादार है, फरमान बरदार है, তাদের প্র্যাকটিক্যাল চাল চলনের পরখ কী করে করব? মানে চাল চলন দেখে কী করে বুঝে যাব कि ये फरमान बरदार आत्मा। सच्चाई और सफाई, ওদের মধ্যে सच्चाई আর সাফাই থাকবে, মানে সত্যতা থাকবে আর সাফাই থাকবে। সাফাই মানে বলে ভেতরে বাইরে একই থাকবে, মানে যা ভাবছে সেটাই শব্দে থাকবে, সেটাই কর্মে দেখা যাবে। तो सच्चाई और सफाई थकबे। संकल्प तक सच्चाई और सफाई चाहिए, न कि वाणी तक। আমাদের সত্যতা, আমাদের সাফাই কত লেভেলে ঢুকতে হবে সূক্ষ্মতায়, আমাদের সংকল্প পর্যন্ত। মানে আমাদের প্রত্যেকটা সংকল্প যেন সত্য হয়, মানে বেসড অন ট্রুথ, আর সাফাই থাকে, পরিষ্কার থাকে, মানে যে আমার সংকল্প সেটাই আমার চোখে দেখা যাবে, আমার ভিত্তিতে থাকবে, আমার শব্দে থাকবে। তো শুধু বাণীতে নয়, বাবা চাইছে সচ্চাই সাফাই আমার সংকল্পেও যেন থাকে। এবার বাবা প্রশ্ন করছে,
अपने आप को देखना है कि कहाँ तक वफादार और फरमानबरदार बने हैं। এখন নিজেকে চেক করো, আমি কত দূর পর্যন্ত वफादार হয়েছি আর फरमानबरदार হয়েছি। अगर एक संग सदा बुद्धि की लगन है तो अनेक संग का रंग लग नहीं सकता। বলছে আমাদের যদি একজনের সাথে আমাদের সঙ্গ, হ্যাঁ, উনারই রঙে যদি আমি রেঙে থাকি, হ্যাঁ না, বাবার রঙে আমার মধ্যে যদি লেগে থাকে, তাহলে বাবা বলছে অন্য কারো রং আমার আর লাগতে পারে না। बुद्धि की लगन कम होने का कारण अनेक प्रकार के संग के आकर्षण अपनी तरफ खींच लेते हैं। মানে আমি সবসময় বাবার হয়ে থাকি না কেন, বাবা বলছে কারণ আমাদের বুদ্ধির সাথে, মানে আমাদের বুদ্ধিতে বাবার প্রতি ভালোবাসা একটু কম আছে, মানে বাবার প্রতি লাগান একটু কম হয়। সেজন্য কী হয়, এই সংসারের অন্য সব সঙ্গ নিজের দিকে আমাকে আকর্ষিত করে ফেলে। তো और संग तोड़ एक संग जोड़, ये पहला पहला वायदा है। তখন আমাদের অন্য সব সঙ্গ ত্যাগ করতে হবে, একেরই সঙ্গ করতে হবে। এটাই হচ্ছে প্রথম वायदा, प्रतिज्ञा। उस वायदे को निभाना, इसको ही संपूर्ण वफादार कहा जाता है। এই প্রতিজ্ঞাও যদি আমি পালন করি কি আমি সব সঙ্গ ত্যাগ করলাম, একেরই খালি সঙ্গ করলাম, তার মানে বাবা বলছে এটাই হচ্ছে সম্পূর্ণ वफादार হওয়া। সমঝা? আচ্ছা, বুঝেছ? আচ্ছা, এখানে এই মূল্যটা আজকে শেষ হলো। তো বাবা আজকে বলছে আমরা তো সপুত পুত্র, আমরা তো বাবাকে সবুত দেব, প্রমাণ করে দেব কীভাবে আমাদেরকে वफादार হতে হবে আর फरमानबरदार হতে হবে। বাবা বলছে আমরা সবাই বিজয়ী আত্মা, কিন্তু বিজয়ী কী করে হবে, যখন আমরা সবসময় ফরমানে চলব। আর নিরন্তর ফরমান হচ্ছে আমাদের নিরন্তর স্মরণে থাকতে হবে, আর মন বাণী কর্ম তিনটেতে পিওরিটি লাগবে। বাবা বলছে যেমন আমরা সবাইকে বলি পবিত্র হও, যোগী হও, তো এখন আমাদের জীবনেও সেটা চলে আসতে হবে। আমাদের সংকল্পতেও যেন অপবিত্রতা না থাকে, তার মানে আমি সম্পূর্ণ পবিত্র হলাম। আর বাবা বলছে আমাদের তো নিরন্তর যোগী হতে হবে। নিরন্তর মানে সংকল্পর মধ্যে কখনো কোনো অশুদ্ধতা আসবে না, কেন অশুদ্ধতা এলে নিরন্তরতা ভেঙে যাচ্ছে। তো বাবা বলছে যদি সংকল্পতে অশুদ্ধ সংস্কার টাচ করে যায় তাহলে সম্পূর্ণ পিওরিটি তো হলো না। যেমন স্থূল ভোজন, কেউ বলছে আমি স্বীকার করছে না, ওরা আমার লাগবে না, কিন্তু তবুও ওর মধ্যে হাত লাগাচ্ছে, তাহলে ওকে সত্যিকারে বৈষ্ণব ধরা যাবে না। সত্যিকারে বৈষ্ণব মানে আমি তাকাবও না ওদিকে, কিন্তু আমি না বলছি, আবার হাতে আবার টাচও করছি, তার মানে কোথাও ভেতরে একটি ইচ্ছে আছে সূক্ষ্ম। যেন বাবা বলছে ওদেরকে সত্যিকারে বৈষ্ণব বলা হয় না। আমাদের হচ্ছে সূক্ষ্ম, আমার বুদ্ধিতেও যেন অশুদ্ধ সংকল্প, পুরানো সংস্কারের সংকল্প যেন না আসে। যদি আসে তাহলে আমিও সত্যিকারের সম্পূর্ণ বৈষ্ণব হলাম না। বাবা বলছে মাঝে মাঝে দেখবে কখনো কেউ অকরণীয়, হ্যাঁ, কাজ যদি করে, তারও কিন্তু সেটা যদি আমি তাকিয়ে থাকি, দেখতে থাকি, সেটারও কিন্তু আমার উপরে প্রভাব চলে আসে। তো বাবা বলছে এটারও কিন্তু একটা হিসেব তৈরি হয়ে যায়। আর সেরকম যদি হিসেব তৈরি হয়ে যাচ্ছে তাহলেও আমি কিন্তু সম্পূর্ণ বৈষ্ণব নয়, সম্পূর্ণ পিওরিটি এখনও ধারণ করিনি। বাবা বলছে তোমাদের পুরুষার্থের লক্ষ্য কী, কত হাই, হ্যাঁ, এত হাই স্টেজের লক্ষ্য, আর এখনও যদি এই ছোট ছোট বিষয়ে আমরা যদি ডুবে যাই তাহলে এটা কি শোভা পায়? এটা তো হচ্ছে ছোটোবেলার যেমন খেলা, হ্যাঁ। তো বাবা বলছেন এখন ছেলে খেলা করো, তখন ছেলে খেলা কি মানে ছেড়ে দেবো না মাঝে মাঝে এখন আমাদের ছেলে খেলা করতে ভালো লাগে, কোনটা? বাবা বলছে মায়া তো আসবেই, কিন্তু মায়া এখন না বিদায় নিতে আসে, নমস্কার করতে আসে। তো এখন বাবা বলছেন কি করতে হবে, এখন আমাদেরকে সম্পূর্ণ वफादार আর फरमानबरदार হতে হবে।
বাবা বলছে যত আমরা আগে যাব, যেমন দূরবীন দিয়ে দূরের দৃশ্য কাছে আসে, আমার স্থিতি দিব্য স্থিতি হয়ে যাবে, আমার স্থিতি দূরবীনের মতো কাজ করবে। মানে ভক্তরা যে ধূপকাঠি জ্বালাবে সেটার প্র্যাকটিক্যাল খুশবু আমি এখান থেকেই পাবো। ওরা ওখানে গুণগান করছে, আমি এখান থেকেই শুনতে পাবো যেন আমার সামনে হচ্ছে। তো বাবা বলছে এটা সঙ্গম যুগে আমরা এই ঋদ্ধি সিদ্ধি করবো, জন্য দ্বাপর যুগ থেকে ভক্তরা এর ইচ্ছে রাখবে কি এই দেবী দেবতা ঋদ্ধি সিদ্ধি আছে, এরা আমাদের জন্য করবে। তো বাবা বললো সম্পূর্ণ ওয়াফাদার মানে যার এক বাবা দ্বিতীয় কেউ নয়, আর ওয়াফাদার মানে যার একটাও সংকল্প ফরমান ছাড়া হবে না। আর তার জন্য কী করতে হবে আমাদের মধ্যে? সচ্চাই আর সাফাই। সচ্চাই সাফাই আমাদের জন্য সংকল্পর মধ্যেও থাকে। আর আমাদের সব সঙ্গ ছেড়ে একজনেরই সঙ্গ করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।